জয় মা সন্তোষী। ভক্তজন, আজ আমি আপনাদের সন্তোষী মাতার সেই আশ্চর্য, সত্য ও পবিত্র কাহিনী শোনাতে চলেছি। এক এমন কাহিনী যেটি শুনলেই দুঃখের অন্ধকার দূর হয়ে যায় এবং ঘর পরিবারে নেমে আসে সন্তোষ, শান্তি ও সুখের আলো। এটি সেই কাহিনী যেখানে এক সাধারণ গৃহবধূ নিজের ধৈর্য, ভক্তি ও সত্যের শক্তিতে সন্তোষী মাতার সশরীরে দর্শন পান, আর মাতার দিব্য কৃপায় বদলে যায় একটি পুরো গ্রাম। কথিত আছে, যে বাড়িতে এই কাহিনী শ্রদ্ধাভরে শোনা হয় সেখানে সন্তোষী মাতার স্থায়ী বাস হয়ে যায়। তাই আসুন, মনকে শান্ত করুন, চোখ বন্ধ করুন এবং মাতার নাম স্মরণ করে প্রবেশ করুন এই চমৎকারিক কাহিনীর ভেতরে। ভক্তগণ, কাহিনী শুরুর আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিটি নতুন দেবকথা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যদি এই ভক্তিযাত্রা মন ছুঁয়ে যায়, তবে অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। জয় সন্তোষী মা। পুরাণের সেই সময়ে যখন পৃথিবী মানুষের তপস্যা, ভক্তি ও শ্রদ্ধায় সদা সুগন্ধিত থাকত, তখন ছিল একটি ছোট্ট নগর। নগরের মানুষ ছিল সহজ সরল, তাদের মুখে ছিল সন্তুষ্টির হাসি এবং হৃদয়ে ছিল গভীর বিশ্বাস। সেই নগরের এক কোণে বাস করতেন এক বৃদ্ধা, যার মুখের ভাঁজে লুকিয়েছিল জীবনের অভিজ্ঞতা, আর যার চোখে ছিল এমন বেদনা যা দেখলে যে কারো মন পিঘলে যেত। তার উঠোন ছিল কাঁচা, বাড়ির দেওয়ালে ছিল সময়ের ক্ষতচিহ্ন। তার ৩ ছেলে, ৩ জনেরই বিয়ে হয়ে গেছে, কিন্তু সংসারের জটিলতায় তারা আলাদা আলাদা ঘর বেঁধে মাকে ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছিল। বৃদ্ধা একা থাকতেন, কিন্তু একেবারে একা নন। তার সঙ্গী ছিল স্মৃতি, অনুভূতি আর সবচেয়ে বড় তার অটল আস্থা ও বিশ্বাস। কিন্তু তার জীবন চলছিল গভীর কষ্টে। ৩ ছেলে আর্থিকভাবে সচ্ছল হলেও মায়ের জন্য কারও কাছে সময় ছিল না। বউদের মনোকষাকষি, ছেলেদের ব্যস্ততা সব মিলিয়ে বৃদ্ধাকে ফেলে দিয়েছিল একাকিত্বের অন্ধকারে। কাহিনীর আসল শুরু এখান থেকেই, এক নতুন যাত্রা থেকে, যেখানে শুরু হয় নতুন ভক্তি, নতুন আশা এবং মাতার নিখুঁত কৃপাধারা। এ শুধু এক বউয়ের গল্প নয়, এ গল্প সন্তোষী মাতার, যিনি সন্তোষ ও শান্তির দেবী। তার পূজায় মানুষ পায় মনঃশান্তি, সুখ ও স্থিরতা। এই কাহিনী তাদের হৃদয় স্পর্শ করে, যারা জীবনের সংগ্রামে ভেঙে পড়েছেন এবং কারও আশ্রয় খুঁজছেন। বৃদ্ধার ৩ বউই ছিল আলাদা স্বভাবের। বড় বউ ছিল বুদ্ধিমতী কিন্তু কঠোর হৃদয়ের, মেজ বউ ছিল শান্ত কিন্তু কিছুটা স্বার্থপর, আর ছোট বউ ছিল সবচেয়ে সরল, কোমল ও ভক্তিশীল। সে কথা কম বলত, কাজ বেশি করত। মানুষ তার এই সরলতাকেই দুর্বলতা ভেবে প্রায়ই তাকে কষ্ট দিত। তার একমাত্র দুঃখ, সে নিঃসন্তান। সমাজে এটি নারীর জন্য অত্যন্ত বড় বোঝা, আর তাই কোমল স্বভাবের হলেও লোকে তাকে আঘাত দিত। কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। এক না একদিন তার কোলে সন্তান আসবেই, এটুকু সে মানত। কিভাবে আসবে জানত না, তবে বিশ্বাস ছিল ঈশ্বর কোনো না কোনো পথে তার চোখের জল মুছে দেবেন। এক শুক্রবার সকাল, সূর্যের নরম আলো তখন ধীরে ধীরে চারদিকে ছড়াতে শুরু করেছে। বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে ভেসে এলো মধুর ভজনের সুর। ছোট বউ তখন ঘর পরিষ্কার করছিল, কিন্তু ভজনের আওয়াজ কানে যেতেই যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানতে লাগল। বাইরে এসে দেখল গ্রামের কয়েকজন মহিলা মন্দিরের দিকে যাচ্ছে, হাতে কলস, কপালে চন্দন, ঠোঁটে সন্তোষী মায়ের জয়ধ্বনি। ছোট বউয়ের মনে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি জাগল। মনে হলো কেউ তাকে ডাকছে, যেন এক রক্ষাকর্ত্রী তার পথে আসছেন। সে মহিলাদের জিজ্ঞেস করল, দিদিরা, আজ কোন পূজা? আপনি সবাই এত ভক্তিভরে কোথায় যাচ্ছেন? এক বৃদ্ধা মহিলা হাসলেন, বাবা, আজ সন্তোষী মায়ের শুক্রবারের ব্রত। এ ব্রত করলে মা সকল দুঃখ দূর করেন এবং মনের সব ইচ্ছে পূর্ণ করেন। যার ঘরে অশান্তি থাকে, যারা কষ্টে আছেন, যারা সন্তানের আশায়, তাদের জন্য এই ব্রত খুব কল্যাণকর। কথা শুনে ছোট বউয়ের হৃদয়ে যেন আলো জ্বলে উঠল। সে জিজ্ঞেস করল, আমি কি এই ব্রত করতে পারি? মা কি আমার মনোবাসনা শুনবেন?
বৃদ্ধা মহিলা তার হাত ধরে বললেন, মা কেবল ভক্তি দেখেন, যে সত্য মন নিয়ে ব্রত করে তার জীবনে মা নিশ্চয়ই কৃপা বর্ষণ করেন। কথা শুনে ছোট বউয়ের চোখ ভিজে গেল, বহুদিনের দুঃখ যেন শব্দ ছাড়াই বেরিয়ে এলো। সেই মুহূর্তেই সে সিদ্ধান্ত নিল, সে এই ব্রত করবে পূর্ণ ভক্তি ও পবিত্রতায়। বাড়ি ফিরে তার মুখে ছিল অদ্ভুত আলো, এক অজানা সুখের ঝলক। সে মনে মনে সন্তোষী মাতাকে প্রার্থনা জানাল, হে সন্তোষী মাতা, আমি আপনার ব্রত করব, আপনি দয়া করে আমার পরিবারের সুখ শান্তি আনুন এবং আমাকেও মাতৃত্বের সুখ দান করুন। কিন্তু পৃথিবী কখনোই সহজ হয় না। যেমন সবসময় হয়, যখনই কোনো ভক্ত নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করে তখনই বাধা এসে দাঁড়ায়। এখানেও তেমনই হলো। যখন ছোট বউ ব্রত করার সংকল্প নিল তখন বড় আর মেজ বউ দুজনেই তাকে উপহাস করল। তারা হাসতে হাসতে বলল, এ আবার কি নতুন নাটক শুরু করবে? কাজ তো কিছু করে না, এখন আবার পূজার নাম করে আড়াল নেবে। ছোট বউ চুপ রইল। সে জানত, যারা ভক্তির মূল্য বোঝে না তারা ভক্তিকে নিয়ে হাসাহাসি করবেই, কিন্তু তার বিশ্বাস একটুও টলেনি। সে জানত তার ভরসা শুধু সন্তোষী মা, আর তিনিই তার পথ সুগম করবেন। সে ব্রতের নিয়ম জানতে মন্দিরে গিয়ে পুরোহিতের কাছে জিজ্ঞেস করল। পুরোহিত বললেন, বাবা, সন্তোষী মাতার ব্রত খুবই সহজ। শুক্রবারে শুধু টক কিছু খাওয়া যাবে না, মায়ের কাহিনী শুনবে, প্রদীপ জ্বালাবে এবং ভক্তি রেখে ব্রত করবে। মা কেবল সন্তোষ চান, এই জন্যই তার নাম সন্তোষী। ছোট বউ মনে মনে ভাবল, সন্তোষ, এটাই তো আমার জীবনে সবচেয়ে কম ছিল। আজ থেকে আমি সন্তোষের পথেই চলব। সপ্তাহ ঘুরে এলো পরের শুক্রবার। সকালবেলা বাড়ির পরিবেশ ছিল আগের মতোই ঝগড়া ঝাঁটায় ভরা। বড় বউ আবার ব্যঙ্গ করে বলল, দেখো তো, এখন কাজের নাম করে পূজার অজুহাত করবে। মেজ বউও মুখ বাঁকিয়ে রসিকতা করল। তবু ছোট বউ কিছু বলল না। সে শান্তভাবে কাজের কাজ শেষ করল। তার মন তখন কেবল সন্তোষী মাতার রূপে নিমগ্ন। মায়ের শ্বেত বসনার রূপ, করুণাময় দৃষ্টি, হাতে সন্তোষের বরদান। যখন সে পূজায় বসল তখন তার মন যেন অলৌকিক শান্তিতে ভরে গেল। ভক্তি সুরে তার কণ্ঠ কেঁপে উঠল। দীপ জ্বালিয়ে মায়ের কাহিনী শুনতে লাগল। মনে হচ্ছিল যেন মা যেন ঠিক তার সামনে বসে আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু ঠিক তখনই বড় বউ রাগে চেঁচিয়ে উঠল, এভাবে পূজায় বসে থাকলে ঘরের কাজ কে করবে? টক না খাবি তো না খা, কিন্তু আমাদের কেন বিরক্ত করছিস? তার কথাগুলো ছিল তীরের মতো। তবু ছোট বউ নীরব রইল। সে জানত, মায়ের ব্রত মানে পরীক্ষা, আর পরীক্ষা যত কঠিন ফল তত মহৎ। ব্রত শেষ হলে ছোট বউ গুড় আর চানা দিয়ে প্রসাদ বানাল। বড় স্নেহ নিয়ে শাশুড়ির কাছে গেল। মা, আজ আমার প্রথম ব্রত, আপনি দয়া করে এই প্রসাদ গ্রহণ করুন। বৃদ্ধা মায়ের হৃদয় পিঘলে গেল। তিনি স্নেহভরে প্রসাদ নিলেন। কিন্তু সেদিন 3 ছেলেই বাড়ি ফিরল না। বড় বউ তখন আবার তিরস্কার করল, তোর ব্রত দিয়ে কি হবে? দেখ, আজ মাকে তুইই প্রসাদ খাওয়ালি, তোকে তো কেউ মানেই না, তোর স্বামী পর্যন্ত খবর রাখে না। ছোট বউ শান্ত রইল। তার মনে তখন একটাই বাক্য, সন্তোষ রাখো। এভাবে প্রথম সপ্তাহের ব্রত শেষ হল। কিন্তু এরই তো শুধু শুরু। ছোট বউ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একের পর এক শুক্রবার ব্রত করতে লাগল। প্রতিটি ব্রত তার মনকে আরও দৃঢ় করল। বিশ্বাস বাড়ল, শক্তি বাড়ল, যেন মা প্রতিটি মুহূর্তে তার পাশে আছেন। কিন্তু বড় বড় বাড়িতে বড় বড় সমস্যাও ধীরে ধীরে মাথা তোলে। যেমন ছোট বউ ভক্তিতে এগোতে লাগল, বড় আর মেজ বউয়ের ঈর্ষাও তেমন বেড়ে গেল। তারা মনে করতে লাগল, ছোট বউ যদি শাশুড়ির মন জিতে ফেলে তবে তাদের গুরুত্ব কমে যাবে। তাই তারা চায়নি ছোট বউ ভালো কিছু পাক। এভাবেই এলো ছোট বউয়ের সপ্তম ব্রত। এবং এখান থেকেই শুরু হল সন্তোষী মাতার অলৌকিক লীলা। সেই পবিত্র শুক্রবার সকালে ছোট বউ স্নান করে পরিষ্কার পোশাক পরল। মায়ের সামনে দীপ জেলে পূজায় বসতেই তার মনে এক অপূর্ব শান্তি নেমে এলো। মনে হচ্ছিল মা স্বয়ং তার দুঃখের ক্ষতস্থানে শীতলতা ছড়িয়ে দিচ্ছেন। তার চোখে ভক্তির দীপ্তি আর ঠোঁটে সন্তোষের কম্পন। কিন্তু বাড়ির পরিবেশ ছিল প্রচণ্ড উত্তেজনাপূর্ণ। বড় বউ সকাল থেকেই ঝগড়া করার মতো কারণ খুঁজছিল। মেজ বউও আগুনে ঘি ঢালছিল। দুজনের মনেই ছোট বউয়ের প্রতি ঈর্ষা জমে উঠেছে। তারা সহ্য করতে পারছিল না। ছোট বউ যত ভক্তি করছে তত শাশুড়ির চোখে তার সম্মান বাড়ছে। বড় বউ মনে মনে ভাবছিল, এ তো গরিব ঘরের মেয়ে। বড় বউ মনে মনে ভাবছিল, এটার না আছে টাকা, না আছে সন্তান, তবু সবাই কত ভালো বলে। এই ঈর্ষাই আমার অন্তরে কঠোরতা জন্মাচ্ছে। ওদিকে ছোট বউ মাতার কাহিনীতে ডুবেছিল। চারদিকে ঝগড়া তর্ক সে শুনতে পাচ্ছিল,
কিন্তু তার মন তাতে ছিল না। সে যেন মাতার রূপে লীন হয়ে গিয়েছিল। চোখ বন্ধ করে একটাই প্রার্থনা করছিল, মা, আমার দুঃখ আপনি দূর করুন, আমার জীবনে সুখের আলো আনুন। যত তার ভক্তি গভীর হচ্ছিল ততই তার পরীক্ষাও কঠিন হচ্ছিল। এটা কোনো সাধারণ ঘটনা ছিল না, এ ছিল সন্তোষী মাতার কৃপা। ভক্তকে পরীক্ষা করা প্রয়োজন, কারণ পরীক্ষা শাস্তি নয়, বরং বরদান। যাকে মা পরীক্ষা করেন তাকেই বড় আশীর্বাদ দেওয়ার জন্য প্রস্তুত করেন। সেই দিন ছোট বউ কাহিনী শেষ করে উঠতেই শাশুড়ির ডাক এলো, বেটি, আজ উঠোনটা একটু ঝাড়ু দে, শরীরটা ভালো লাগছে না। ছোট বউ কোনো দেরি না করে বলল, এই করছি মা। তারপর ঝাড়ু নিয়ে মন দিয়ে কাজ করতে লাগল। কিন্তু এই দৃশ্য বড় বউয়ের চোখে সহ্য হল না। সে ভাবল, সবাই তো এইটারই প্রশংসা করে, আজ যদি শাশুড়ির কাজও করে দেয় তবে তো ও আরও মাথায় উঠবে। ঈর্ষায় অন্ধ হয়ে বড় বউ এক কঠোর পরিকল্পনা করল। মেজ বউকে বলল, আজই এর ব্রত ভাঙিয়ে দেব, এটাকে তো টক কিছু খেতে নেই, দেখিস টক খাইয়েই ছাড়ব। মেজ বউ প্রথমে একটু ইতস্তত করল, তারপর বড় বউয়ের কথায় রাজি হয়ে গেল। দুজনে মিলে এক ষড়যন্ত্র তৈরি করল, একটি এমন ফাঁদ যা ছোট বউয়ের ব্রত ভেঙে দেবে এবং তার জীবনে বিপদ নামিয়ে আনবে। দুপুরের সময় ছোট বউ উঠোন পরিষ্কার করে পানি আনতে গেল। এদিকে বড় বউ রান্নাঘরে ইমলির পানি বানিয়ে রেখে দিল। বাইরে থেকে দেখলে সাধারণ পানির মতোই লাগছিল। শাশুড়ি তখন কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এই সুযোগেই দুই বউ ষড়যন্ত্রে এগিয়ে গেল। ছোট বউ পানি নিয়ে ফিলে রান্নাঘরে বাটি রাখতে গেল। তখন বড় বউ ডেকে উঠল, ছোট, এই পানিটা যারা চেখে দেখত, মিষ্টি নাকি, কালকের গুড়টা নাকি তেতো ছিল। ছোট বউ কখনো ভাবতেও পারেনি যে কেউ তাকে ফাঁদে ফেলবে। নির্ভয়ে বাটি ঠোঁটে নিল। স্বাদ জিভে লাগতেই তার হৃদয় যেন বিদ্যুতের মতো ধাক্কা লাগল। টক। যতক্ষণ পর্যন্ত বুঝতে পারত ততক্ষণে ইমলির পানির টক স্বাদ তার ঠোঁট ছুঁয়ে গেছে। সে ভয়ে কাঁপতে লাগল। বাটি ফেলে দিয়ে বলল, হে মাতাজি, এটা কি হলো? আমি ব্রত ভেঙে ফেললাম। তার শ্বাস দ্রুত হয়ে এলো। অপরাধ বোধ, ভয়, ব্যথায় যেন সে ভেঙে পড়ল। বড় বউ ভান করে বলল, ওরে, একটু ইমলি লাগে গেছে, এতে দুনিয়া ভেঙে পড়বে নাকি? মেজ বউও হেসে বলল, এই তো করছিল ব্রত, আরে এখন করো কি? ছোট বউ কিছুই বলতে পারল না। তার চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। সে অনুভব করল তার বিশ্বাস যেন কেউ ছল করে কেড়ে নিল। সে দৌড়ে গিয়ে মাতার প্রতিমার সামনে বসে কান্নায় ভেঙে পড়ল। হে সন্তোষী মাতা, আমি ইচ্ছে করে ব্রত ভাঙিনি, আমি জানতামই না এটি টক। মা, আমাকে ক্ষমা করবেন, আমি তো আপনারই সন্তান, ভুল করে ফেলেছি। তার সেই আরতি যেন পরিবেশকেও আন্দোলিত করল। কিন্তু নিয়ম নিয়মই, ব্রত ভেঙে গেছে, আর এখন তার পরীক্ষা আরও কঠিন হবে। বড় বউয়ের পরিকল্পনা সফল হল, কিন্তু তারা জানত না দেবতা শুধু ভক্তের পরীক্ষা নেন, অন্যায়কারীদের পাপও নথিভুক্ত করেন। সময় চলতে থাকল। এরপর কয়েকদিনের মধ্যেই ছোট বউয়ের স্বামীকে দূর শহরে যেতে হল। চাকরির সন্ধানে তাকে বাড়ির বাইরে যেতে হল, কারণ সংসারে দারিদ্র্য বাড়ছিল। এটাও ছোট বউয়ের জন্য নতুন আঘাত ছিল। স্বামীহীন দিন, তিরস্কার, শাশুড়ির অসুস্থতা, সব মিলিয়ে তার জীবন অন্ধকারে ঢাকা পড়ল। ব্রত ভাঙার পর থেকেই ঘরে অশান্তি বেড়ে গেল। ব্যবসায় ক্ষতি, বাড়িতে পশু মারা, শাশুড়ির অসুস্থতা বৃদ্ধি, সব দুঃখ যেন একসাথে নেমে এলো। তবুও ছোট বউ মাকে ছাড়ল না। প্রতি শুক্রবার বলতো, হে মাতা, যতই পরীক্ষা নিন, আমার ভক্তি যেন টলে না যায়। আমি আবার ব্রত শুরু করব, পূর্ণ নিয়মে, সত্যে, ভক্তিতে। মাতা তার সত্যতা দেখছিলেন। পরীক্ষা কঠিন ছিল, কিন্তু পরবর্তী আশীর্বাদও হবে বিশাল। ওদিকে দূর শহরে তার স্বামীও কঠিন কষ্টে দিন কাটাচ্ছিল। অভাব, ক্ষুধা, পরিশ্রম, তবু তার মন শুধু এক চিন্তায়, আমার স্ত্রী একা কিভাবে আছে। এরই মাঝে এলো অষ্টম শুক্রবার। ছোট বউ দৃঢ় নিশ্চয় করল, আজ থেকে ব্রত পূর্ণ নিয়মে করব, কিছুতেই ভাঙতে দেব না। সে ভোরেই উঠল, বাড়ি পরিষ্কার করল, শাশুড়িকে খাওয়ালো,
তারপর পূজায় বসল। চোখে ছিল দুঃখ, কিন্তু মনে ছিল আশা। বড় বউ আবার ষড়যন্ত্র ভাবল, কিন্তু এবার কিছু ভিন্ন ঘটল। যেমনই সে রাধাঘরে টক মেশাতে গেল, তার হাতে প্রচণ্ড ঝাঁকুনি লাগল। বাটি পড়ে ভেঙে গেল। সে অবাক হল। মেজ বউ বলল, এভাবে করছিস কেন? কেউ দেখলে বিপদ। বড় বউয়ের মনে তখন কাঁপন উঠল। মা কি রেগে গেছেন? কিন্তু স্বার্থের অন্ধত্ব তার বুদ্ধিকে দমন করল। দুজনে ফের পরিকল্পনা চালিয়ে গেল। দুপুরবেলা ছোট বউ পূজায় বসেছিল। ঠিক তখনই বাড়ির বাইরে হইচই। শাশুড়ি ভাইয়ের ছেলে এসেছে। সে বলল, আমাকে দূর শহরে যেতে হবে। ছোট বউ যদি সঙ্গে যায় 2 মাসের জন্য, তাহলে কাজেও সাহায্য হবে। বড় বউ তো খুশিতে লাফিয়ে উঠল। ছোট বউ যদি বাড়ি থেকে দূরে যায়, তাহলে তার ব্রত ভক্তি সব ক্ষীণ হবে। ছোট বউ শাশুড়ির দিকে তাকাল। শাশুড়ি বললেন, বেটি, তোমার ইচ্ছে হলে যেতে পারো। ছোট বউ ভাবল, হয়তো এটাও মাতার ইচ্ছে। এভাবে সে শাশুড়াল ছেড়ে অন্য জায়গায় রওনা হল, এক নতুন অধ্যায় শুরু করতে। কিন্তু এই অধ্যায় তার জন্য নিয়ে এলো দুঃখের বিশাল পাহাড়। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে অন্য বাড়িতে পা রাখতেই ছোট বউয়ের মনে অদ্ভুত এক মিশ্র অনুভূতি। দুঃখ, ভয়, অনিশ্চয়তা, আবার কোথাও এক ক্ষীণ আশার আলো। সে ভাবল, সম্ভবত এটাই তার পরীক্ষার পরের ধাপ, যেখানে মা তাকে আরও গভীরভাবে পরখ করবেন আর তার ভক্তি আরও নির্মল হয়ে উঠবে। নতুন বাড়িটি ছোট হলেও পরিবারের মানুষগুলো ছিল সরল ভোলো। সেখানে সকাল সন্ধ্যা তাকে নানা কাজ করতে হতো। ঘরের বাচ্চাদের দেখাশোনা, রান্নাবান্না আর ছোটখাটো ব্যবসার হিসেব সবই তাকে সামলাতে হতো। তবু সে নিত্য শুক্রবারে সন্তোষী মায়ের ব্রত করার সংকল্পে অটল রইল। ভক্তি থেকে কোনোদিন সরে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু জীবনের পথ কখনোই এত সহজ নয়। নতুন বাড়িতেও তাকে বহু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হলো। কিছু তার ধৈর্য পরীক্ষা নিল, কিছু তার আত্মাকে দৃঢ় করল, আর কিছু তাকে সেই শিক্ষা দিল যা শুধু সৎ ভক্তিই পেতে পারে। প্রথমে কাজের চাপে তার ভক্তির সময় কমে এলো, কিন্তু সুযোগ পেলেই সে একাকী বসে সন্তোষী মায়ের সঙ্গে হৃদয়ের কথা বলত। নতুন বাড়ির বাচ্চাদেরও সে গল্প শোনাত, ছোট্ট উপহার বানিয়ে দিত, সবাইকে সুখী রাখতে চেষ্টা করত। ধীরে ধীরে সবাই তার সরলতা, নিষ্ঠা আর ভক্তিকে চিনে ফেলল। তারা তাকে পেয়ে ধন্য মনে করত। তবে বাইরের দুনিয়ার কিছু মানুষের মন আলাদা। অনেকে সরলতাকে দুর্বলতা ভাবতে শুরু করেছিল। ছোট বউ মন খারাপ করত, কিন্তু কোনোদিন স্বভাব কঠোর হতে দেয়নি। তার হৃদয় ছিল পরিষ্কার, ধৈর্য ছিল অটুট। সন্ন্যাসীর আগমন। একদিন বাজারে এক বৃদ্ধ সন্ন্যাসীর দেখা পেল সে। সাধারণ পোশাক, কিন্তু চোখে জ্ঞানের দীপ্তি, যার দিকে তাকালে মন শান্ত হয়ে যায়। ছোট বউ তাদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিল এবং ঘরের দুঃখ দুর্দশার কথা জানাল। সন্ন্যাসী শান্ত গলায় বললেন, বেটি, তুমি যে পথে আছো সেখানে কষ্ট আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু মনে রেখো, সৎ ভক্তি কখনো ব্যর্থ হয় না। সন্তোষী মায়ের লীলা এমনই, আগে পরীক্ষা নেন, পরে আশীর্বাদ দেন। ধৈর্য রাখো। তার কথায় যেন এক অদৃশ্য শক্তি ছিল, যা মনকে শান্ত করে, আত্মাকে শক্ত করে। ছোট বউ নম্র কণ্ঠে বলল, মা সন্তোষী, আমার শুধু একটি প্রার্থনা। মা, আমাকে সন্তান দিক, আর আমার ঘরে সুখ ও শান্তি বজায় থাকুক। সন্ন্যাসী রহস্যময়ে হেসে বললেন, ভক্ত যখন সত্য হৃদয়ে একটি ইচ্ছা চায়, মা সেটা অবশ্যই শোনেন। ধৈর্য আর সত্য রেখো। দিন আসবে, আমি তোমাকে একটি বার্তা দেব। হ্যাঁ, সেটা শুনতে ভুল না করো। ছোট বউ অপেক্ষায় রইল সেই বার্তার। কঠিন সময়ে নতুন পরীক্ষা। নতুন বাড়িতে তার উপর ভর করল আরও দায়িত্ব। একদিন খবর এলো তার শাশুড়ির অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য প্রচুর টাকা দরকার। ছোট বউ সবকিছু ছেড়ে সবার কাছে সাহায্য চাইল। কেউ সাহায্য করল না। সে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিল, কিন্তু কাউকে সে কষ্টের কথা জানানোর মানুষ নয়। শেষে একদিন মন্দিরে বসে কেঁদে ফেলল। মা, আমি কি করব? বাড়িতে বিপদ, আর আমার কাছে কিছুই নেই। মা, তোমার শরণে এলাম, তুমি পথ দেখাও।
তখনই এক বৃদ্ধা মহিলা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলেন। সাধারণ পোশাক, হাতে ছোট্ট একটি থলি। ছোট বউয়ের চোখের জল দেখে বৃদ্ধা কাছে এলেন। তিনি তার কাঁধে হাত রেখে বললেন, বেটি, জীবন কঠিন, কিন্তু মাতৃভক্তি আর সৎ মন সব সময় সাহায্য করে। আমি যতটুকু পারি সাহায্য করলাম। সেই বৃদ্ধার দেওয়া সামান্য সাহায্যই যেন ছিল সন্তোষী মায়ের আশীর্বাদ। ছোট বউ আবার চেষ্টা করল, কঠোর পরিশ্রম করল। অবশেষে কিছু টাকা জোগাড় করে শাশুড়ির চিকিৎসা করাতে সক্ষম হল। তার ভক্তি আরও গভীর হল। দুর্ঘটনা, আজীবনের স্মৃতি। এক রাতে সে একা ছিল বাড়িতে। হঠাৎ আগুন ধরে গেল। একটি ছোট্ট চিনগাড়িতে পুরো ঘর জ্বলে উঠল। লোকজন ছুটল, আগুন থামানোর চেষ্টা করল। ছোট বউ সাহস করে ঘরে ঢুকতেও যাচ্ছিল, ঠিক তখনই যেন এক অদৃশ্য শক্তি তাকে থামিয়ে দিল। সে দেখল সন্তোষী মায়ের স্বর্ণালী আলো পুরো ঘরটিকে ঘিরে রেখেছে। আগুনের লেলিহান শিখা নেমে এলো, থেমে গেল, আর ঘরে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত শান্তির শীতলতা। সবাই অবাক। এ যেন নিখাদ অলৌকিক লীলা। ছোট বউ একটু ছেঁড়া কাপড় ছাড়া পুরোপুরি অক্ষত। সেদিন থেকেই সেই গ্রামের সবাই তাকে সম্মান করতে শুরু করল। কিন্তু বড় বউ, মাঝি বউ, যারা তাকে কষ্ট দিয়েছিল, তাদের মনে ভয় ঢুকে গেল। তবু হিংসার আগুন সহজে নিভে না। স্বামীর খবর। দিন কেটে গেল। তার স্বামী এখনো বিদেশে, কোনো খবর নেই। একদিন বাজারে এক যুবক এসে একটি চিঠি দিল। চিঠিতে লেখা, তার স্বামী বিদেশে একটি ব্যবসায়িক দুর্ঘটনায় আহত হয়েছে। এখন সে নিরাপদে আছে, কিন্তু বাড়ি ফিরতে তার কিছু টাকা দরকার। ছোট বউয়ের হৃদয় নেচে উঠল আনন্দে, কিন্তু সঙ্গে সঙ্গে চিন্তায়ও পড়ল। এত টাকা জোগাড় করবে কিভাবে? শেষ আশ্রয় মা সন্তোষী। সে আবার হাত জোড় করে বলল, মা, তুমি ছাড়া আমার আর কেউ নেই। মায়ের নির্দেশ, নতুন পরীক্ষা। সেই রাতেই ছোট বউ একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সন্তোষী মাতা তাকে দর্শন দিয়ে বললেন, তোমার স্বামী জীবিত আছে, তবে তার টাকার প্রয়োজন। চিন্তা করো না, আমি তোমার সহায় হব, কিন্তু তোমাকে আরেকটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। ছোট বউ কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকে শক্তি দিও, আমি যেন আপনার পরীক্ষায় সফল হই। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখল পাশের ক্ষেতে শ্রমিক ডাকা হচ্ছে। সে কোনো দ্বিধা না করে সেখানে গিয়ে কাজ শুরু করল। পরিশ্রম আর সততা দিয়ে ধীরে ধীরে কিছু টাকা জমাতে লাগল। গ্রামের কিছু সৎ মানুষ তার পরিশ্রম দেখে এতটাই মুগ্ধ হল যে তারা তাকে কিছু টাকা ধার দিল। ছোট বউ সেই টাকা নিয়ে তার স্বামীর কাছে পাঠিয়ে দিল, তার চিকিৎসার জন্য, তার বাঁচার জন্য। ধীরে ধীরে স্বামীর সুস্থতার খবর এসে ছোট বউয়ের বুকের ভেতর ছোট্ট ছোট্ট সুখের বাতি জ্বলে উঠল। কিন্তু মায়ের লীলা এখনো শেষ হয়নি। তার পরীক্ষা এখনো জ্বলছে। হিংসার নতুন আগুন, মিথ্যার জাল। বড় বউ আর মাঝি বউ আবার ষড়যন্ত্র শুরু করল। তারা ভাবল, ছোট বউয়ের স্বামী ফিরে এলে গ্রামের সম্মান তারই বাড়বে, তাহলে আমাদের গুরুত্ব কমে যাবে। এই ঈর্ষায় তারা গ্রামে এক ভয়ঙ্কর মিথ্যে অপবাদ ছড়িয়ে দিল। ছোট বউ নাকি কোনো ধনী লোকের সঙ্গে অন্যায় সম্পর্ক করেছে, সেই কারণেই তার স্বামী নাকি তাকে ছেড়ে পালিয়েছে। গ্রামের মানুষ প্রথমে অবাক হয়ে তাকাল। অনেকে বিচার না করেই সন্দেহের চোখে দেখল তাকে। ছোট বউয়ের মন ভেঙে গেল, কিন্তু সে নিজেকে সামলে বলল, মা, সত্য একদিন প্রকাশিত হবেই। সে কান্না চেপে রেখে নীরবে প্রমাণের জন্য অপেক্ষা করতে লাগল। ধীরে ধীরে গ্রামের সৎ লোকেরা বুঝতে পারল যে এই কুৎসা নিছক মিথ্যে, কারণ তারা জানত ছোট বউ কিভাবে প্রাণপাত করে শাশুড়ির চিকিৎসার জন্য সংগ্রাম করেছে। সত্যের আলো মিথ্যার অন্ধকার ভেদ করে উঠতে লাগল। স্বামীর ফিরে আসার বার্তা। এদিকে তার স্বামীরও শরীর ভালো হতে লাগল।
সে চিঠি লিখে জানালো, আমি খুব শীঘ্রই বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছি। চিঠি পেয়ে ছোট বউয়ের চোখে এক অদ্ভুত শান্তি নেমে এলো। মা যেন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কিন্তু তার পরীক্ষা এখনও শেষ হয়নি, কারণ মা তাকে আরও একটি বড় শিক্ষা দিতে চলেছেন, যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। চৌপালে বিচার, সত্যের জয়। একদিন গ্রামে বড়দের ডেকে বিচার সভা বসানো হল। সেখানে বড় বউয়ের লোকেরা ছোট বউয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলতে লাগল। ছোট বউ শান্তভাবে বসে রইল। এক ফোঁটা রাগ নয়, শুধু সত্য। সে সব প্রমাণ হাজির করল, স্বামীর চিকিৎসা, তার পাঠানো চিঠি, তার নিজের উপার্জিত টাকার হিসেব সব। গ্রামের বয়োজ্যেষ্ঠরা সব দেখে বললেন, অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, অপবাদ ছড়ানো লোকদের সতর্ক করা হোক। বড় বউ আর মাঝি বউ লজ্জায় মাথা নত করলেও তাদের অন্তরের হিংসা একদিনেই ধুয়ে গেল না। সাধুদের আগমন, পবিত্র ঘোষণা। ইতিমধ্যে একদল অজ্ঞাত সাধু গ্রামে এলো। তারা সন্তোষী মায়ের স্তবগান করছিলেন। তারা ছোট বউয়ের ভক্তি দেখে বললেন, এমন স্বচ্ছ ভক্ত যে গ্রামে থাকে, সেই গ্রামে কল্যাণ নেমে আসে। তারপর তারা গ্রামে একটি ছোট যজ্ঞ করলেন। লোকজন একত্র হল। আনন্দ, শান্তি, ভক্তির স্রোত বইতে লাগল। সেই দিন থেকে ছোট বউয়ের সম্মান গ্রামের মধ্যেই নয়, সহস্র গুণ বৃদ্ধি পেল। স্বামীর প্রত্যাবর্তন, নতুন আলোর অধ্যায়। অবশেষে সেই প্রতীক্ষিত দিন এলো। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, ছোট বউয়ের স্বামী বাংলায় ফিরছে। পুরো গ্রাম আনন্দে ভরে উঠল। মানুষেরা ছোট ছোট উৎসব করতে লাগল। স্বামী ফিরে এলো, চোখে নতুন স্বপ্ন, মনে নতুন প্রতিজ্ঞা। যারা কখনো ছোট বউয়ের চরিত্র নিয়ে সন্দেহ করেছিল, তারা এখন তার সত্য দেখে নির্বাক হয়ে গেল। ফেরার পর সবকিছু হঠাৎ নিখুঁত হয়ে যায়নি, তবুও ধীরে ধীরে সুখ ফিরে আসতে লাগল। স্বামী নিজের কাজে পরিশ্রম করল, গ্রামের সৎ লোকেরা সাহায্য করল, অর্থনৈতিক অবস্থাও উন্নতি পেল। কিন্তু এই সবের পেছনে পরিশ্রম, সত্য, সততা ছাড়াও মা সন্তোষীর করুণা প্রবাহিত ছিল। তিনি ছোট বউয়ের পথকে আলোকিত করে দিয়েছিলেন। সমাজে যখন পরিবারের নাম ধীরে ধীরে উন্নত হতে লাগল, তখন বড় বউ এবং মাঝের বউয়ের মনে অনুশোচনা ও ক্ষোভ একসাথে জাগতে লাগল। তাদের মনে হল তাদের কষ্ট যেন বৃথা গেল, আর তাদের সব চক্রান্ত ব্যর্থ হয়ে পড়ছে। কিন্তু জীবনের বড় শিক্ষা এমন সময়েই মানুষ পেয়ে থাকে। মা নিশ্চিত করলেন যে শুধু অতীতের মিলনই নয়, মন পরিবর্তনের পথও যেন খুলে যায়। একদিন গ্রামে বড় একটি মেলা বসল, সন্তোষী মাতার স্তবগান উপলক্ষে। মেলা যেমন বড় ছিল, তেমনি ছিল ভক্তিভরে পূর্ণ। দূর দূরান্ত থেকে মানুষ দান, ভজন, ভোগ ও কীর্তন শুনতে এলো। সাধু, সন্ন্যাসী আর ভজন দলের সম্মিলিত সুরে চারদিক যেন দেবোত্তম হয়ে উঠল। ছোট বউও সবকিছু পাশে রেখে সেবায় হাত বাড়াল। তিনি ভোগ বিতরণ করলেন, বৃদ্ধদের সাহায্য করলেন, ছোট শিশুদের গল্প শোনালেন। তার সরলতা ও সেবাভাব দেখে মানুষ আপ্লুত হয়ে পড়ল। সেই মেলাতেই গ্রামের প্রধানরা সিদ্ধান্ত নিলেন, এবার গ্রামের উন্নতির জন্য বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সন্তোষী মাতার একটি ছোট প্রতিমা ও স্থায়ী পূজাস্থল নির্মাণ করা হবে। প্রতিমা স্থাপনের প্রস্তুতি শুরু হতেই একটা অদ্ভুত আওয়াজ উঠল। বড় বউ এবং মাঝের বউ আবারও গোপনে কোনো চক্রান্তের পরিকল্পনা করতে শুরু করল। তারা চাইল ছোট বউয়ের সম্মান যেন বাড়তে না পারে। কিন্তু তখন গ্রামের মানুষ সত্য ও ভক্তির শক্তিকে চিনে ফেলেছে। কেউ তাদের কথায় গুরুত্ব দিল না। এতে তাদের মনে আরও তিক্ততা বাড়ল। কিন্তু তাদের সময় শেষ হয়ে এসেছে। মায়ের লীলা এবার আরও প্রচণ্ড রূপে প্রকাশ পেল। প্রতিমা স্থাপনার দিনে এক আশ্চর্য ঘটনা ঘটল। আকাশে মেঘ ছিল, কিন্তু পূজা শুরু হতেই বৃষ্টি বন্ধ হয়ে গেল। চারদিকে এক অদ্ভুত দেবলোকীয় আলো ছড়িয়ে পড়ল। সবাই বুঝল এ ঘটনা সাধারণ নয়, এটি কোনো আত্মিক শক্তির সংকেত। জল, তেল, ধূপ, ফুল দিয়ে প্রতিমা প্রতিষ্ঠা সম্পন্ন হল। কিন্তু সবচেয়ে বিস্ময়ের বিষয়, প্রতিমার সামনে রাখা বুড় ও ছোলার এক বাটি কোনো মানুষের স্পর্শ ছাড়াই অটুট ও পরিপূর্ণ রইল। সবাই বুঝে গেল সন্তোষী মাতা নিজেই সেখানে উপস্থিত। এরপর থেকেই গ্রামের পরিবেশ বদলাতে শুরু করল। যেখানে ঝগড়া, হিংসা ছিল, সেখানে মিলমিশ ফিরে এলো।
যারা ছোট বউয়ের বিরুদ্ধে অপবাদ ছড়িয়েছিল তারা এখন অনুশোচনায় ভুগতে লাগল। বড় বউ এবং মাঝের বউয়ের মনেও ধীরে ধীরে পরিবর্তন এলো, কারণ এখন গ্রাম ভক্তি ও সত্যের পাশে দাঁড়িয়েছে, প্রতারণার পাশে কেউ নেই। মায়ের কৃপায় ঘরে ঘরে শান্তি ফিরতে লাগল, শিশুরা খেলতে লাগল, গ্রাম আবার আনন্দে ভরে উঠল। ছোট বউয়ের জীবনও স্থির হতে লাগল। কিন্তু মায়ের পরীক্ষা তখনও শেষ হয়নি। সত্য ভক্তির পরীক্ষা তো সর্বদাই কঠিন। ঠিক সেই সময়ে গ্রামে দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি কম হওয়ায় ফসল নষ্ট, অনেক পরিবার বিপদে, গ্রামীণ রাস্তা বন্ধ, মানুষ আতঙ্কে। ছোট বউ বুঝল এবার শুধু পূজায় নয়, কাজে ভক্তি দেখাতে হবে। সে গ্রামের সদাশয় মানুষদের নিয়ে খাদ্য মজুত করতে লাগল, অভাবগ্রস্তদের জন্য খাবারের ব্যবস্থা করল। তার সেবাভাব দেখে গ্রামের ধনী মানুষরাও সাহায্য করতে এগিয়ে এলো। ছোট বউয়ের নেতৃত্বে সবাই কাজ শুরু করল। এদিকে বড় বউ এবং মাঝের বউয়ের হৃদয়ও গলতে লাগল। তারা দেখে তাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে, আর তাদের মন শুধু কঠোরতা ও বিষাদে ভরে আছে। এক রাতে বড় বউ নিজের অতীত স্মৃতিকে তাকিয়ে দেখল ছোট বউ নিঃশব্দে কত সেবা করেছে, কত ত্যাগ করেছে। তার মন ভেঙে গেল। মাঝের বউও বুঝল তারা ভুল করেছে। তারা দুজন ছোট বউয়ের কাছে গিয়ে ক্ষমা চাইল। ছোট বউ তাদের চোখে সত্যিকারের অনুশোচনা দেখে তাদের বুকে জড়িয়ে নিল এবং বলল, মনে পরিবর্তনই সবচেয়ে বড় দান। মা আমাকে শিখিয়েছেন সন্তোষ আর ক্ষমাই জীবনের আসল কথা। এই ক্ষমা ও মিলন গোটা গ্রামের জন্য উদাহরণ হয়ে গেল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। মায়ের চূড়ান্ত বরদান তখনও প্রকাশ পায়নি। বছরের পর বছর ত্যাগ, সেবা ও কষ্টের পর যখন জীবন আবার শান্তিতে ফিরল, তখন ছোট বউয়ের মনে একটি গভীর ইচ্ছে জাগল, সে মা হতে চায়। সে রাতে দিনে প্রার্থনা করতে লাগল। একদিন মন্দির যাওয়ার পথে এক বৃদ্ধ সাধুর সঙ্গে দেখা হলো। তার চোখে ছিল এক অনাবিল শান্তি। তিনি ছোট বউকে দেখে বললেন, বেটি, তোমার ভক্তি তোমাকে এই পথ পর্যন্ত এনেছে। তোমার ঘরে আনন্দ আসছে। তবে মনে রেখো, বরদান পাওয়ার পরও জীবনের দায়িত্ব শেষ হয় না। তোমাকে দয়া ও সন্তোষের পথে চলতে হবে। সাধুর এই কথায় ছোট বউয়ের চোখ ছলছল করে উঠল। সে মাথা নত করে প্রণাম জানিয়ে এগিয়ে গেল। কিছুদিনের মধ্যেই গ্রামের সুখবর ছড়িয়ে পড়ল, ছোট বউ গর্ভবতী। এই সংবাদে পুরো বাড়ি আর গ্রাম আনন্দে ভরে উঠল। বাবা, স্বামী, শাশুড়ি সবাই অতি খুশি। বড় বড় উৎসব হল। কিন্তু এই আনন্দের মাঝেও মা সন্তোষী আরেকটি সূক্ষ্ম পরীক্ষা রাখলেন। পরিবারে সুখ এলে কি তারা সহৃদয়তা, দয়া এবং উদারতার পথ ভুলবে, নাকি ভক্তি অটুট রাখবে? সময় গড়িয়ে এলো সেই শুভক্ষণ। ছোট বউ একটি সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। শিশুর প্রথম কান্না যেন নতুন আশীর্বাদের ঘোষণা। বাড়িতে আনন্দের ঢেউ বয়ে গেল। সমৃদ্ধি ও শান্তি আরও দৃঢ় হয়ে উঠল। স্বামীর ব্যবসাও আবার ফুলে ফলে উঠল এবং গ্রামেও সুখ শান্তি ফিরে এলো। ছোট বউ তার সন্তানের এমন একটি নাম রাখল যার মধ্যে সন্তোষ, ভক্তি ও মাধুর্যের সুর মিশেছিল। সে সারা জীবন সন্তোষী মাতার নাম ধরে ছেলেকে মানুষ করল, দয়া, সত্য এবং ভক্তির শিক্ষা দিয়ে। ছেলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারটির সম্মানও চারিদিকে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তাদের কাছে সাহায্য ও পরোপকারের জন্য আসতে লাগল। সন্তোষী মাতার কৃপা শুধু তাদের গৃহেই নয়, সারা গ্রামে এক নতুন চেতনা জাগিয়ে তুলল। কথার শেষভাগে এই বার্তা স্পষ্ট হল, ভক্তি ও সত্যের পথ ধীর হলেও চিরস্থায়ী। মা প্রথমে যাকে পরীক্ষা করেছিলেন, সেই ছোট বউ শুধু সমৃদ্ধিই পেল না, সমাজে নতুন সংস্কার ও মানবিকতা ছড়িয়ে দিল। বড় বউ ও মাঝের বউয়ের জীবনেও পরিবর্তন এলো। তারা নিজেদের ভুল স্বীকার করে গ্রামের সেবায় মন দিল। যে হৃদয় একদিন তিক্ততায় ভরা ছিল, আজ তা প্রেমে ভরপুর। গ্রামবাসী মিলে মন্দিরে স্থায়ী অনুষ্ঠান শুরু করল। প্রতি শুক্রবার সন্ধ্যায় ভজন, কীর্তন, দান এসবের মাধ্যমে গ্রাম ভরা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হল। বাইরে থেকেও বহু ভক্ত এসে সন্তোষের শান্তি লাভ করতে লাগল।
সন্তোষী মাতার প্রতিমার সামনে দাঁড়ালে মানুষের হৃদয়ে 3টি অনুভূতি ধ্বনিত হতো: সন্তোষ, ক্ষমা ও সমর্পণ। এই অনুভূতি বহু পরিবারের জীবন আলোকিত করে তুলল। গ্রামে যেদিন থেকে সন্তোষীর কৃপার দ্বীপ জ্বলেছিল, সেদিন থেকে তার আলো আরও প্রখর হতে লাগল। ছোট বউয়ের পুত্র বড় হতে লাগল। তার স্বভাব ছিল মায়ের মতোই কোমল, ভদ্র ও সরল। গ্রামবাসী তাকে অত্যন্ত স্নেহ করত। সে প্রতিদিন বয়োজ্যেষ্ঠদের প্রণাম করত, ছোটদের সঙ্গে খেলত আর মায়ের সঙ্গে ঘরের কাজে সাহায্য করত। মনে হতো সন্তোষী মাতা নিজ হাতে তাকে আশীর্বাদ করে পাঠিয়েছেন। শুক্রবার এলেই সে আনন্দে ভরে যেত। মাকে পাশে বসে গল্প শুনত, দীপ সাজাত আর গুড় চানার প্রসাদ তৈরিতে সাহায্য করত। তার হাসি আর কথায় ঘর মন্দির ভরে উঠত। ছোট বউ তাকে বলত, বাবা, জীবনে কখনো বিপদ এলে মনে রেখো, সন্তোষী সবচেয়ে বড় সম্পদ। যে সন্তোষকে ধারণ করে সেই সত্যিকারের বিজয়ী। শিশুটি হাসত আর বলত, মা, আমি সন্তোষী মাতার সত্য ভক্ত হব। তার এই ছোট্ট বাক্যগুলোই যেন আশীর্বাদ হয়ে উঠত। একসময় বড় বউ এবং মাঝের বউ, যারা আগে ঈর্ষা আর অহংকারে অন্ধ ছিল, তাদের হৃদয় সম্পূর্ণ বদলে গেল। ছোট বউয়ের ধৈর্য, ক্ষমা ও প্রেম তাদের জীবনকে নতুন রঙে রাঙিয়ে দিল। বড় বউ এবং মাঝের বউও সন্তোষী মাতার ব্রত করতে শুরু করল। প্রতি শুক্রবার গল্প শুনে তারা মনকে শান্ত করত। তাদের স্বভাবে যে কঠোরতা ছিল তা ধীরে ধীরে প্রেম আর নম্রতায় রূপ নিচ্ছিল। এ পরিবর্তন ছিল একেবারে মাতার অলৌকিক কৃপা। বাড়ির শাশুড়ি, যিনি আগে রোগ ব্যাধি আর একাকিত্বে ভুগতেন, এখন বেশ সুখে থাকতেন। নাতির মিষ্টি হাসি আর 3 বউয়ের পারস্পরিক ভালোবাসা তাকে এতটাই সুস্থ করে তুলল যে তিনি আবার আগের মতো আঙিনা জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলেন। একদিন স্নেহভরে শাশুড়ি ছোট বউকে বললেন, বেটা, আমি জীবনে অনেক কষ্ট দেখেছি, কিন্তু তোমার মতো ধৈর্যশীলা, ভক্তিময় ও নম্র স্বভাবের মেয়ে দেখিনি। তোমার ভক্তিতেই এই ঘর দেবীর কৃপায় ভরে গেছে। ছোট বউ তার পায়ে হাত রেখে বলল, মা, সবই সন্তোষী মাতার করুণা। আমি তো কেবল তার কৃপা গ্রহণ করার একটি মাধ্যম। সময় গড়াল। ছোট বউয়ের সন্তান তখন 5-6 বছরের, বুদ্ধিতে তীক্ষ্ণ, মনে খুবই সরল। একদিন স্কুলে শিক্ষক বাচ্চাদের জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? কেউ বলল সৈনিক, কেউ বলল কৃষক, কেউ বলল ব্যবসায়ী। কিন্তু সেই ছোট্ট শিশুটি দাঁড়িয়ে বলল, গুরুজি, আমি বড় হয়ে আমার গ্রামকে সেবা করতে চাই আর প্রতি শুক্রবার সন্তোষী মাতার ভজন গাইব। শিক্ষক আবেগে ভরে উঠলেন, বুঝলেন এই শিশু সাধারণ নয়, এর ভেতরে এক দেবীয় শক্তি আছে। ওদিকে বাবার ব্যবসাও দ্রুত উন্নতি করছিল। তারা এতটাই সচ্ছল হল যে গ্রামে বহু মানুষকে সাহায্য করতে লাগল। কারো ঋণের প্রয়োজন হলে সাহায্য, কারো বীজ না থাকলে বীজ, কারো আশ্রয়ের প্রয়োজন হলে বাড়ির দরজা খুলে দিত। গ্রামবাসীরা বলতো, এই পরিবারকে সন্তোষী মা সত্যিই আশীর্বাদে ভরিয়ে দিয়েছেন। গ্রামে ধীরে ধীরে এক বড় পরিবর্তন এলো। মানুষ স্বার্থ ছেড়ে সেবা ও ভক্তির পথ ধরল। শুক্রবার যুবকেরা মন্দিরে গিয়ে ভজন গাইত, নারীরা ব্রত করত, শিশুরা প্রসাদ বিলাত। যে মন্দিরটি একসময় ক্ষুদ্র ছিল সেটি এখন সুন্দর ও ভক্তি ভরপুর। দেওয়ালে নতুন চিত্রকলা, উঠোনে দীপস্তম্ভ আর শ্বেত কমলের মতো এক স্থাপত্যে সন্তোষী মাতার প্রতিমা। মানুষ বলতো, যেখানে ভক্তি স্থির থাকে সেখানে ঈশ্বর নিজেই অধিষ্ঠান করেন, এবং সত্যিই তাই হল। কিন্তু জীবনে যেমন হয়, সুখের মাঝে পরীক্ষা আসবেই। সন্তোষী মাতা শুধু সুখ দেন না, ভক্তকে এমন শক্তিও দেন যাতে কষ্টের সময়েও সে ধৈর্য ধরে। একদিন হঠাৎ খবর এলো, গ্রামের পাশের নদীর জলস্তর বেড়ে গেছে। সবাই আতঙ্কিত, বন্যা হতে পারে। গ্রাম বাঁচাতে তৎক্ষণাৎ বাঁধ তৈরি করা দরকার। গ্রামবাসীরা মিলিত হল। ছোট বউ বলল, আমরা সবাই মিলে কাজ করব, মা অবশ্যই সাহায্য করবেন। স্বামী ফাওড়া হাতে নিলেন, বাকিরাও কাজে লেগে গেল। ছোট্ট ছেলেটিও তার নরম হাতে মাটি তুলে বড়দের দিচ্ছিল। দৃশ্যটি ছিল অতি আবেগপূর্ণ। ভক্তির নামে একতা, সাহস আর সেবা। ঠিক তখনই বড় বউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। জ্বর, দুর্বলতা, অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। ছোট বউ তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে সেবা করতে লাগল।
ঔষধ, ভেষজ, মাথা ঠান্ডা করা আর অবিরাম প্রার্থনা, মা, সে যেমনই হোক, আজ সে আমার বোন, তাকে সুস্থ করে দিন। রাত বাড়ল, কিন্তু বড় বউয়ের অবস্থা আরও খারাপ। ডাক্তার বলল বিপদ গুরুতর। মাঝের বউ কান্নায় ভেঙে পড়ল। সে ছোট বউয়ের পায়ে পড়ে বলল, বোন, আমাকে ক্ষমা করে দে, আমি তোকে খুব কষ্ট দিয়েছি। আজ যদি আমার প্রাণও যায়, এই পাপ মোছা যাবে না। ছোট বউ তাকে জড়িয়ে ধরে বলল, বোন, ঈশ্বরের ঘরে দেরি আছে, অন্ধকার নয়। সত্যিকারের অনুতাপ হলে সব পাপ লাঘব হয়। ধৈর্য রাখো, মা সব ঠিক করবেন। ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। রাতের তৃতীয় প্রহরে হঠাৎ ঘর জুড়ে এক মৃদু, শীতল, দেবীয় আলো ছড়িয়ে পড়ল। বড় বউয়ের শ্বাস-প্রশ্বাস, যা এতক্ষণ অস্থির ছিল, ধীরে ধীরে স্থির হতে লাগল। মুখের জ্বর কমে গেল। ছোট বউ সঙ্গে সঙ্গে বুঝল এ মা সন্তোষীর কৃপা। সে চোখ ভেজা হাতে বলল, মা, আপনার আশীর্বাদ অমূল্য। সকালে খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা মাতার জয়ধ্বনি করতে করতে মন্দিরে পৌঁছে গেল। সেখানে পুরোহিত বললেন, ভক্তগণ, এটি মায়ের অনুগ্রহ। যে ব্যক্তি হিংসা দেশ ত্যাগ করে সত্য ও ক্ষমাকে গ্রহণ করে, সেই মায়ের প্রিয় হয়ে ওঠে। এটি শুনে বড় বউ এবং মধ্যম বউ দুজনেই কেঁদে ফেলল। তারা বুঝতে পেরেছিল জীবনের আসল সার সন্তোষ, ক্ষমা ও ভক্তি। সময়ের চাকা এগিয়ে চলল। নদীর বিপদ মানুষের ঐক্যে দূর হয়ে গেল। বাঁধ তৈরি হল। বন্যার আশঙ্কা কেটে গেল এবং গ্রাম আবার নিরাপদ হয়ে উঠল। মানুষ বুঝে গেল যে যখন পুরো গ্রাম এক সূত্রে বাঁধা থাকে, তখন যে কোনো বিপদ মোকাবিলা করা সম্ভব। এখন সন্তোষী মায়ের মন্দির গ্রামটির হৃদয় হয়ে উঠেছিল। সেখানে প্রতি শুক্রবার ভজন, কীর্তন, প্রসাদ ও দানের আয়োজন হতো। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসত এবং মায়ের মাহাত্ম্য শুনত। সবাই বলত, এই গ্রামে প্রবেশ করলেই মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে, যেন মা সন্তোষী স্বয়ং এখানে বাস করেন। ছোট বউ এবং তার পরিবার এখন গ্রামের অনুপ্রেরণা হয়ে উঠেছিল। তাদের বাড়ি ছিল ভক্তি, সেবা, নম্রতা ও প্রেমের প্রকৃত উদাহরণ। তাদের জীবনের প্রতিটি শিক্ষা মানুষকে বুঝিয়েছিল, ভক্তি কখনো বিফলে যায় না। যতই কষ্ট আসুক, মা সন্তোষী তার ভক্তকে পার করে দেন। কিন্তু গল্প এখন এগোচ্ছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে, যেখানে মা শুধু একটি পরিবার নয়, পুরো গ্রামকে দিতে চলেছেন তার চূড়ান্ত, সর্বোচ্চ ও দয়াময় বরদান। এভাবেই গ্রামের সংকট কেটে গেল, মানুষের হৃদয় শান্তি ফিরে এলো এবং সন্তোষী মায়ের মাহাত্ম্যের গান বাতাসে ভেসে বেড়াতে লাগল। ছোট্ট গ্রামটিকে এখন সবাই বলত ভক্তির ধাম। দূর দূর থেকে ভক্তরা আসতে লাগল। ভজন ধরিতে প্রতিটি শুক্রবার মুখরিত হয়ে উঠত মন্দির। এমনকি রাস্তা পর্যন্ত চন্দন আর ফুলের সুগন্ধে ভরে যেত। ছোট বউয়ের ছেলে ধীরে ধীরে বড় হচ্ছিল। তার চঞ্চল চোখ, নম্র আচরণ আর ভক্তিভাব দেখে সবাই বলত, এই শিশু সাধারণ নয়, মায়ের আশীর্বাদ প্রাপ্ত। প্রতিদিন ভোরে সে উঠে মন্দিরে যেত, দীপ জ্বালাত আর ভজন করত। তার মিষ্টি কণ্ঠে ভক্তিগান শুনে বৃদ্ধদের চোখে জল চলে আসত। গ্রামে এক নতুন প্রথাও শুরু হল। প্রতি শুক্রবার প্রসাদ, কীর্তন ও দানের আয়োজন। যে গ্রামে আগে বিবাদ, ক্রোধ, ঈর্ষা ছিল, সেগুলো এখন মিলেমিশে গেছে প্রেম আর সহযোগিতায়। মনে হচ্ছিল মা সন্তোষী গ্রামের প্রতিটি মানুষকে তার স্নিগ্ধ স্পর্শে রূপান্তরিত করে দিয়েছেন। কিন্তু মা যে শেষ মহাকৃপা বর্ষণ করতে চলেছেন, তার আগে ছিল এক কঠিনতম পরীক্ষা। এটা ছিল শুধু ভক্তের নয়, গোটা গ্রামের পরীক্ষা, যাতে মানুষ বুঝতে পারে ভক্তি শুধু পূজা নয়, ভক্তি মানে সত্য, ধৈর্য আর দয়ার পথ। একদিন হঠাৎ আকাশে ঋতুর বাইরে কালো মেঘ জমল। মানুষ চিন্তিত হল, বাতাস তীব্র হল, ক্ষেতের ফসল দুলতে লাগল, পাহাড়ের দিক থেকে অদ্ভুত গর্জন শোনা যেতে লাগল। সবাই ভয় পেল, বুঝি কোনো ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। বুড়োরা চৌপালে জড়ো হয়ে বলল, সতর্ক থাকতে হবে, বিপদ যে কোনো রূপে আসতে পারে। ছোট বউও চিন্তিত ছিল, কিন্তু তার মুখে ছিল এক অদ্ভুত শান্ত আলো। সে বলল, বিপদ যেভাবেই আসুক, মায়ের কৃপা সঙ্গে থাকলে কোনো কষ্টই স্থায়ী হয় না। মানুষ তার কথায় ভরসা পেল।
কিন্তু ঠিক সেই রাতেই এমন এক ঘটনা ঘটল যা পুরো গ্রামকে কাঁপিয়ে দিল। হঠাৎ মন্দিরে মা সন্তোষীর সামনে জ্বলতে থাকা দ্বীপটি তীব্র বাতাসে নিভে গেল। গ্রামে বিশ্বাস ছিল, মায়ের দ্বীপ নিজে থেকেই শুধু তখনই নেভে যখন কোনো বড় সংকেত আসে। পুরোহিত সঙ্গে সঙ্গে সভা ডাকলেন এবং বললেন, এটি অশুভ নয়, এটি মায়ের বার্তা, আমাদের সতর্ক থাকতে হবে। মানুষ ভয়ে কাঁপতে লাগল। এমন সময় ছোট বউ এগিয়ে গেল। সে মায়ের সামনে নতুন বত্তি রাখল, তেল ঢালল এবং শান্ত কণ্ঠে বলল, মা, যদি সংকট আসেও সেই কষ্ট আমি গ্রহণ করি, কিন্তু দয়া করে আমার গ্রামকে রক্ষা করবেন। আপনার ভক্ত কখনো পিছিয়ে যাবে না। ঠিক তখনই সে দ্বীপ জ্বালাতেই মন্দির জুড়ে এক অদ্ভুত শ্বেত আলো ছড়িয়ে পড়ল। মানুষ বিস্ময়ে দেখল যেন মা নিজেই সেই দ্বীপকে আশীর্বাদ দিয়ে জ্বালালেন। কিন্তু পরীক্ষা এখানেই শেষ হয়ে যায়নি। সেই রাতেই গ্রামের পাশের পাহাড়ে বজ্রপাতের ফলে আগুন লেগে গেল। হাওয়া তীব্র হওয়ায় আগুন দ্রুত নিচের দিকে নেমে আসছিল। মানুষ আতঙ্কে পড়ল, যদি আগুন গ্রামে ঢুকে পড়ে। সবাই হইচই শুরু করল। শিশুদের কান্না, নারীদের উদ্বেগ, পুরুষদের দুশ্চিন্তা, গ্রাম জেগে উঠল ভয়ে। প্রধান মানুষদের ডেকে বললেন, আগুন থামাতে হবে, নইলে গ্রাম ধ্বংস হয়ে যাবে। সবাই প্রস্তুত হল, কিন্তু আগুন ছিল প্রবল। এটা শুধু মানুষের শক্তিতে রোখা সম্ভব নয়। ঠিক তখন ছোট বউ বলল, আমরা সবাই মায়ের নাম ধরে এগোব। মানুষের শক্তি যেখানে কমে যায়, সেখানে মায়ের শক্তি জেগে ওঠে। তার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে সবাই স্থির হয়ে গেল। মানুষ বালতি ভরে জল নিল, ফাওড়া নিল, মাটি নিল। মায়ের নাম জপতে জপতে আগুনের দিকে ছুটতে লাগল। ছেলে নিজেও তার মায়ের কাছে এসে বলল, মা, আমিও সাহায্য করব। ছোট বউ তাকে জড়িয়ে ধরে বলল, বেটা, তুই শুধু মা সন্তোষীর নাম নিয়েই থাক, এটাই সবচেয়ে বড় সাহায্য। যতই আগুন গ্রামের দিকে ছুটছিল, মানুষের সাহস কমতে লাগল। অনেকেই বলল, এখন এই আগুন থামবে না। কেউ পেছনে সরে গেল, কেউ হতাশ হল, কিন্তু ছোট বউ শান্ত রইল। সে হাঁটুর ওপর বসে মাটি তুলে মায়ের মূর্তির দিকে তাকালো এবং বলল, হে সন্তোষী মা, এই গ্রাম আপনার, আপনার কৃপায় এটি সুশোভিত হয়েছে। যদি এটি আপনার ইচ্ছা যে আমাদের পরীক্ষা হয়, আমরা প্রস্তুত, কিন্তু যদি দয়া করতে চান, এই আগুন আজই শান্ত হয়ে যাক। যেন তার ঠোঁট থেকে এই কথা বের হল, বাতাসের দিক পরিবর্তিত হল। আগুন যা গ্রামের দিকে ছুটছিল, হঠাৎ পাহাড়ের দিকে ঘুরে গেল। মানুষ স্তব্ধ হয়ে রইল। অনেকেই তাদের চোখের বিশ্বাসই রাখতে পারল না। একসাথে বৃষ্টি ও হাওয়া নেমে এলো। প্রথমে হালকা বৃষ্টি, পরে প্রবল বর্ষণ শুরু হল। মানুষ দেখল, যেখানে আগুন পৌঁছেছিল, বৃষ্টি সেখানে আগুন নিভিয়ে দিল। একই সময়ে সবাই জয় জয়কার শুরু করল, জয় সন্তোষী মা, জয় মা সন্তোষী। ছোট বউয়ের চোখে চোখের জল ছিল, কিন্তু তা দুঃখের নয়, কৃতজ্ঞতার। সে মায়ের চমৎকার কৃত্যের দিকে নত হয়ে রইল। বুঝতে পারল, এটি মায়ের বার্তা। শেষ পরীক্ষা শেষ হয়েছে। এখন মা তার ভক্তদের ওপর চূড়ান্ত, দয়াময় এবং সর্বোচ্চ কৃপা বর্ষণ করতে চলেছেন। যখন বৃষ্টি গ্রামের দিকে ছুটছিল আগুন নিভাতে, তখন গ্রামবাসী সবাই বুঝল, এটি শুধুই প্রাকৃতিক ঘটনা নয়, বরং এক অদৃশ্য, করুণাময় দানাবাণী শক্তি তাদের রক্ষা করেছে। গ্রামের বড় বৃদ্ধরা একে অপরকে দেখে আবেগাপ্লুত হল। তাদের চোখে আশ্চর্য, শান্তি এবং অটুট ভক্তির অশ্রু। শিশুদের হাসি ফিরে এলো। নারীরা আঁচল তুলে আকাশের দিকে তাকিয়ে মায়ের ধন্যবাদ জানাল। মনে হচ্ছিল পুরো গ্রামের ওপর এক শান্ত, পবিত্র ও শীতল আভা নেমে এসেছে, যা প্রতিটি মানুষের হৃদয়ে পৌঁছচ্ছিল। ছোট বউ সেই রাতটা ঘুমোতে পারল না। সে মন্দিরের সামনে দাঁড়িয়ে দ্বীপের জ্বালানি দেখছিল। হালকা হাওয়া বইছিল। মনে হচ্ছিল মা নিজেই তার কপালে হাত স্পর্শ করছেন। তার মধ্যে এক অজানা অনুভূতি জাগল, কিছু দিব্য হতে চলেছে। মা এখন চূড়ান্ত কৃপা দেবেন। তার চোখ ভিজে গেল, কিন্তু মন শান্ত ও স্থির ছিল।
ধীরে ধীরে সে মায়ের মূর্তির কাছে গিয়ে প্রণাম করল এবং বলল, মা, আজ আপনার চমৎকার কৃত্য আমি নিজ চোখে দেখেছি। হে দেবী, যদি আমার জীবনে কোনো অভাব থেকে থাকে আমাকে ক্ষমা করুন। আমার ঘরে যা কিছু আছে, সুখ, শান্তি, প্রেম, সবই আপনার কৃপার ফল। পরের সকালে গ্রামে একটি অলৌকিক ঘটনা ঘটল। মন্দিরের ওপরে বহু সাদা কবুতর এসে একসাথে ঘুরে গেল। মানুষ বুঝে গেল এটি সাধারণ চিহ্ন নয়। পুরোহিত বললেন, ভক্তগণ, আজ মা সন্তোষীর আশীর্বাদ আমাদের ওপর পুরোপুরি অবতীর্ণ হচ্ছে। আজ শুক্রবার, আমাদের কীর্তন ও কাহিনী করা উচিত। মানুষ ভিড় করে মন্দিরে প্রবেশ করল। নারীরা সুন্দর সাদা শাড়ি পরেছিল, পুরুষেরা শ্রদ্ধার সঙ্গে মাথা নত করে বসেছিল। শিশুদের হাতে প্রসাদ। মন্দির এতটা পূর্ণ হয়ে গেল যে বাইরে দাঁড়িয়ে অনেকেই কাহিনী শুনছিল। হাওয়ায় গুড় ও ছোলার মিষ্টি সুবাস ভেসে আসছিল, যেন মা নিজে প্রসাদের রক্ষা করছেন। ছোট বউ ছেলে হাতে ধরে মন্দিরে এলো। তার মুখে দীপ্তি ঝলমল করছিল, যেন তার ভিতরে এক দিব্য আলো জ্বলে উঠেছে। কাহিনী শুরু হল। পুরোহিত মায়ের স্তোত্র পড়তে লাগল। যতই কাহিনী এগিয়ে গেল, পরিবেশ আরও গভীর ও পবিত্র হয়ে উঠল। হঠাৎ কাহিনীর চূড়ান্ত মুহূর্তে মন্দিরের গর্ভগৃহ থেকে একটা হালকা সোনালি রশ্মি বের হল। প্রথমে ধীরে ধীরে ছড়াল, পরে পুরো মন্দিরকে আলোয় ভরে দিল। মানুষ একে অপরের দিকে অবাক চোখে দেখল। কেউ বলল, এটি কি আলো? কেউ বলল, মা প্রকাশিত হচ্ছেন। ঠিক তখনই মন্দিরের মূর্তি থেকে আলোর ঝলক শুরু হল। মূর্তির রূপ যেন জীবন্ত হয়ে উঠল। সেই আলোয় এক দিব্য চরিত্র প্রকাশ পেল। সাদা পোশাকে সুসজ্জিত, করুণাময়ী, সন্তোষে পূর্ণ, হালকা হাসি সহ মা সন্তোষী উপস্থিত হলেন। এত সৌম্য, পুষিদ্ধ ও তেজস্বী যে প্রত্যেকের হৃদয়ে আনন্দের ঢেউ বয়ে গেল। মানুষ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে দণ্ডবতী প্রণাম করল। শিশুদের হাত মুঠো করে যোগ করল। বৃদ্ধের কণ্ঠে অশ্রু ঝরে এলো। ছোট বউ কাঁপতে কাঁপতে মা সন্তোষীর পায়ে পড়ল। তার ছেলে ও তার সঙ্গে মা সন্তোষীর পায়ে মাথা ঝুঁকল। মায়ের কাছে মাথা নত হতেই শিশুর শরীরে একটি দিব্য আভা ছড়িয়ে পড়ল, যেন মা নিজে তার ওপর আশীর্বাদ করেছেন। মায়ের কণ্ঠ কানের মধ্যে মধুর সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হল। ভক্তগণ, আমি তোমাদের ভক্তির দ্বারা আনন্দিত। তোমরা ধৈর্য, সত্য এবং সন্তোষকে গ্রহণ করেছ। তোমাদের গ্রামে যে পরিবর্তন এসেছে তা তোমাদের কর্মের ফল। আজ আমি তোমাদের সবাইকে চির সন্তোষ ও চির শান্তির বরদান দিচ্ছি। গ্রামে জয় জয়কার উঠল। জয় সন্তোষী মা, মা রানীর জয়, মা সন্তোষীর কৃপা অপরিমেয়। মা ছোট বউয়ের দিকে তাকালেন। তার মুখে প্রেমের উজ্জ্বলতা। তিনি বললেন, বেটি, তোমার ধৈর্য বিশ্বে উদাহরণ হয়ে গেছে। তুমি কষ্ট সহ্য করেও ভক্তি ছাড়নি। তুমি অপমান সহ্য করেও সত্যের পথ ছাড়নি। তোমার মতো ভক্ত বিরল। আজ আমি তোমাকে বরদান দিচ্ছি, তোমার ঘরে কখনো সন্তোষের অভাব হবে না। তোমার সন্তান প্রখর, নম্র এবং সমাজের জন্য দীপক হবে, এবং তোমার ঘরে যে প্রেম আছে তা 7 প্রজন্ম ধরে থাকবে। ছোট বউ কেঁদে পড়ল। তার অশ্রু মা সন্তোষী পায়ে পড়তেই আলোয় মিলিত হল, যেন মা নিজের আঁচলে আঁকড়ে নিয়েছেন। সে বলল, মা, আমার জীবন ধন্য হয়ে গেছে। আমার প্রতিটি কষ্ট আপনি নিজের করে নিয়েছেন। আমার ঘর, আমার সন্তান, আমার সুখ সবই আপনার কৃপা। মা তার স্ত্রীরও কৃপা দিলেন। তোমার কর্মে সমৃদ্ধি ও সত্যের সমন্বয় হবে। তুমি তোমার গ্রামের ভিত্তি হবে। পরবর্তীতে মা বড় ও মধ্যমা বউয়ের দিকে তাকালেন। তারা কেঁদে হাত জোড় করে দাঁড়িয়েছিল। মা শান্তভাবে বললেন, তোমরা ভুল করেছ, কিন্তু অনুতাপও দেখিয়েছ। ক্ষমা সেই পায় যে হৃদয় থেকে অনুতাপ করে।
আজ আমি তোমাদের হৃদয় থেকে অন্ধকার দূর করি, তোমাদের ঘরেও শান্তি থাকুক। ঠিক সেই সময় তাদের মুখে যেন অদৃশ্য বোঝা নামল। তারা কাঁপতে কণ্ঠে বলল, মা, আমাদের ক্ষমা করুন, আমরা সব সময় আপনায় এবং ছোট বউয়েতে বিশ্বাস রাখব। মা হেসে বললেন, সন্তোষই জীবনের সার। যে ব্যক্তি সন্তোষকে উপলব্ধি করে সে বিশ্বের প্রতিটি সুখের অধিকারী হয়ে যায়। শেষ পর্যন্ত মা পুরো গ্রামের দিকে তাকালেন এবং বললেন, আজ থেকে এই গ্রাম আমার ধাম। এখানে আসা প্রতিটি ভক্ত সন্তোষ, শান্তি এবং সমৃদ্ধি পাবে। এখানে কোনো দেশ থাকবে না, এখানে মিথ্যাচার টিকে থাকবে না, এখানে প্রেমই ধর্ম হবে। মায়ের এই কথা শেষ হতেই আলো ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে লাগল এবং মা সন্তোষীর দিব্য আকৃতি সেই আলোতে মিলিত হয়ে গেল। মন্দির আবার শান্তিতে ফিরল। কিন্তু এই শান্তি সাধারণ ছিল না, এটি গভীর, পবিত্র এবং দিব্য ছিল। গ্রামের মানুষ একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সবাই বলছিল, আমরা মাকে দেখেছি, আমরা তার লীলা দেখেছি, আমাদের গ্রাম ধন্য হয়ে গেছে। সেই দিন পুরো গ্রামে ভাণ্ডারা অনুষ্ঠিত হল। মানুষ নাচল, গান করল, ভজনের মধ্যে হারিয়ে গেল। ছোট বউকে সবাই মা সন্তোষীর সত্যিকারের ভক্ত হিসেবে বলল। সে বিনম্রভাবে হাসল এবং বলল, আমি তো শুধু একজন মাধ্যম, সবই মায়ের কৃপা। সময় কেটে গেল, কিন্তু মায়ের প্রাকট হওয়া দিন, সেই আলো, সেই দিব্য চমৎকার ঘটনা গ্রামের ইতিহাসে সর্বাপেক্ষা পবিত্র অধ্যায় হয়ে রইল। ছোট বউয়ের ছেলে বড় হয়ে গ্রামের নেতা হল এবং মা সন্তোষীর সেবা, দান ও ধর্মকে এগিয়ে নিয়ে গেল। গ্রামে কখনো ঝগড়া হয়নি, কখনো ঈর্ষা ছড়ায়নি, কখনো ঘৃণার স্থান তৈরি হয়নি। সত্যিই এই গ্রাম হয়ে উঠল মা সন্তোষীর আশ্রয়, একটি ধাম যেখানে আসা প্রতিটি মানুষ শান্তি নিয়ে ফিরে যেত। এভাবে মা সন্তোষীর এই পবিত্র কাহিনী শতাব্দী ধরে মানুষের কানে কানে, বাড়ি বাড়ি, মন্দিরে, মায়ের কোলে, শিশুর কানে চলতে থাকে। কাহিনীর বার্তা সবসময় একই: সন্তোষে সুখ, ধৈর্যে বিজয়, ভক্তিতে জীবন। আর মা সন্তোষীর কৃপা সদা থাকে তাদের ওপর যারা সত্য ও সন্তোষের পথে চলে। জয় মা সন্তোষীর। এইভাবে ভক্তগণ, মা সন্তোষীর এই পবিত্র কাহিনী সম্পূর্ণ হল। যে ঘরে এই কাহিনী ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে শোনা হয়, সেখানে মা নিজেই এসে সুখ, শান্তি ও সমৃদ্ধি স্থাপন করেন। আপনাদের জীবনে সন্তোষ, প্রেম এবং মা সন্তোষীর কৃপা কখনো কম না হয়। মা সর্বদা আপনার ঘরাঙিনাকে আশীর্বাদে ভরিয়ে রাখুন। ভক্তগণ, যদি এই কাহিনী আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় মা সন্তোষী, জয় মা সন্তোষী।